হাই গাইস, তো আগের দিন বসে বসে হচ্ছিলাম আমি বোর, তো সেই জন্য মাকে বললাম যে মা তুমি পাস্তা খাবে। তো মা বললো এত রাতে পাস্তা? তো আমি বললাম চলো না খাই। তো মাকে কোনো রকমে রাজি করিয়ে আমি চলে গেলাম রান্নাঘরের দিকে। তো কড়াইতে তেল দিয়ে ডিম ভেজে নেবো আমি প্রথমে। এতই কিপটা আমি একটুখানি তেল দিয়েছি, যার জন্য ডিমটা আমার লেগেই গেছে কড়াইয়ের মধ্যে। আর এদিকে কড়াইটাও আমার দেখো কিরকম গন্ডগোল করছে। যাই হোক, ডিমটা অতি কষ্টে খুঁচিয়ে খাচিয়ে কড়াই থেকে ছাড়ানোর পর আমি ভাজাটা কমপ্লিট করে তারপরে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি হচ্ছে আলু। আলু ছাড়া তো কোনো জিনিস ভালোই লাগে না, তোমরা সবাই জানো। তো দেখো, তারপরে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে এখানে গাজর কুচি। তারপর ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এগুলোকে ভালো করে ছাড়িয়ে ফাড়িয়ে বেছে নেবো আমি বেছে তারপর এরপর দিয়ে দিয়েছি আমি হচ্ছে এখানে কাঁচা লঙ্কার পর দিয়ে দিয়েছি রসুন আর আদা কুচি। তারপর দিয়ে দিয়েছি টমেটো। এগুলোকে ভালো করে সাথে করে নেবো। নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। ওকে, তো দেখো এখানে ভাজা হচ্ছে আমার। তারপর দিয়ে দিয়েছি সয়া সস দেওয়ার পর সয়া সসটাকে ভালো করে মশলার সাথে ভাজাভাজির সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে সিদ্ধ করে রাখা আগেকার পাস্তা। আমার আগেকার মানে হচ্ছে সিদ্ধ করে রেখেছিলাম, তাই আগেকার। তো দেখো পাস্তাটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়ে আমি প্রায় দেখো সেফের মতন একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর বাদাম দিতে আমি ভুলে গেছিলাম। এত ভালো সেফ হবে যে বাদাম দিতে ভুলে গেছি, গন্ডগোল তো হবেই আমার রান্নায়, তাই না? তো দেখো পরে বাদাম দিয়ে তারপরে দিয়ে দিয়েছি আমি হচ্ছে এখানে প্রথমে যে ভেজে রেখেছিলাম ডিমটা, সেটা দিয়ে আমার পুরো পাস্তা রেডি। তো লাস্টে দিয়ে দিয়েছি আমি এখানে ম্যাগি মশলা। এবার পাস্তাটাকে নামিয়ে নেবো। তো মাকে বলেছি মা তুমি সার্ভ করে দাও। তো মা এখানে আমাদেরকে পাস্তা সার্ভ করে দিয়েছে। মাকেই প্রথমে বলেছি ট্রাই করে বলো কেমন হয়েছে। মা বলছে খুব সুন্দর হয়েছে। নিজের তারিফ শুনতে এত ভালো লাগে, আমি তো আমার তারিফ করবোই, অবভিয়াসলি করবো, কারণ হচ্ছে আমি সেফ। তো দেখো আমি খেতে খেতে আমার মুখে হাসি দেখে বুঝতেই পারছি যে কতটা টেস্টি আমি রান্না করেছি। যাই হোক, আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তাড়াতাড়ি। তো টাটা।